শহরের রাস্তায় ফেলে এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বহরমপুরের কাশিমবাজারের পালপাড়া এলাকায়। 1 বছর আগে টাকা ধার নেওয়া এবং রবিবার সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিবাদ ও মারামারিতে জড়িয়ে পড়ে রাহুল রায়চৌধুরী এবং সোম মণ্ডল নামে 2 ব্যক্তি। অভিযোগ, রাহুল রায়চৌধুরীকে বেধড়ক মারধর করে সোম মণ্ডল। ঘটনাস্থলে তৃণমূল কাউন্সিলর বাবন রায় তার অনুগামী সহ পৌঁছে গিয়ে সোম মণ্ডল ও তার স্ত্রী ও বাচ্চাকে মারধর করেন। ঘটনায় 2 পক্ষের তরফ থেকেই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বাবন রায় জানান, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। উই কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আপনাদের জন্য এনেছেন ফুল বডি চেকআপের সুবর্ণ সুযোগ মাত্র 2490 টাকায়। উই কেয়ার ফুল বডি চেকআপ প্যাকেজে রয়েছে সিবিসি, এফবিএস, পিপিবিএস, লিপিড প্রোফাইল, ইসিজি, বি ইউরিয়া, এস ক্রিয়েটিনিন, এলএফটি, টিএসএইচ, ইউরিক অ্যাসিড, চেস্ট এক্স-রে সহ বিভিন্ন টেস্ট এবং জেনারেল ফিজিশিয়ানের পরামর্শ। এছাড়া এখানে উই কেয়ার ডায়াবেটিস প্যাকেজ পাবেন মাত্র 1990 টাকায়। উই কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 9332700116 এই নম্বরে। আমার এখানে আসা হয়েছে 2 নম্বর কাশিমবাজার পালপাড়া কাউন্সিলর বাবন রায়, সম্ভবত ওনার টাইটেল হচ্ছে বাবন রায়, আমি মিস্টেক হয়তো হতে পারে টাইটেলটা, যাই হোক, তবে বাবন রায় সম্ভবত। তো উনি আমার হাজবেন্ডকে বেধড়ক মেরেছেন আজ। ইনকেস আমি এই খবরটা পেয়েছি রাত্রি 8টা নাগাদ। আমাকে আমার হাজবেন্ডের দুটো ছেলে, আমারই আন্ডারে ওনারা কাজ করেন, ওই দুটো বাচ্চা আমাকে ফোন করে বলছে, বৌদি তুমি কাশিমবাজার পালপাড়া তাড়াতাড়ি যাও, বাবনদা প্রচন্ড সোমদাকে মারধর করেছে। ইনকেস সোমদাকে পাড়ার পরিবেশের সবাইকে দিয়ে ওইখানে মোটামুটি 400টা ক্যান্ডিডেট উনি জোগাড় করে আইটেমটা জোগাড় করে 400টা মহিলা থেকে শুরু করে ওখানে পুরুষ মানুষ, মহিলা মানুষ সবাই আমার হাজবেন্ডকে যে যেমন ভাবে পেটেছে, এলোপাথারি ভাবে মেরেছেন। ইনকেস ঘটনাটা শোনার পরে আমি আর আমার ছেলে তুরন্ত জায়গাটা পৌঁছাও স্পটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কোনো রকম কিছু বলেনি, বলতে সুযোগ দেয়নি, বা ওরা বলার মতন কোনো জিনিস আমার সঙ্গে ডিসিশন নেয়নি যে বৃত্তান্তটা কি, ঘটনাটা কি, কোনো রকম আলোচনা না করে আমি আমার হাজবেন্ডের কাছে পৌঁছাতেই ওখানকার বাবন যে উনি আমাকে স্পটে ফেলে মেরেছেন, ফেলে আমার চোখ খাম করেছে, আমার পুরো বডিটা শেষ করে দিয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমার মোবাইলটা ভেঙে শেষ করে দিয়েছে, আমার নতুন ট্যাব, যেটার আমি বিল দেখাবো। 3 মাস হয়েছে আমার ট্যাবটা কেনা। আমার কানের, আমার আংটি, আমি জানি না ধস্তাধস্তিতে কেউ পেয়ে গেছে না ছিঁড়ে পড়ে গেছে। আমি আর আমার ছেলেকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করলো। বাবন স্পটে দাঁড়িয়ে মেরেছে আমাকে আমার ছেলেকে, প্লাস ওইখানকার পরিবেশের ওনার আন্ডারে যারা ছিলেন ওইখানে আরো 300-400 জন ছেলে মেয়ে সবাইকে দিয়ে বাবন স্পটে দাঁড়িয়ে আমাকে মার খাওয়ানো করিয়েছে। কাউন্সিলর হতে পারে, কাউন্সিলর বলে কি ওনার কোনো কেস হতে পারে না? আমার স্বামী কি করেছে আমাকে তো ঘটনাটা ওনাকে বলতে হতো, আমি তো একটা মেয়ে, ওনার ঘরে কি বউ বাচ্চা নেই? ঘটনা হচ্ছে কাল সন্ধে 7:30 নাগাদ একজন ভদ্রমহিলার ফোন আসে আমার কাছে, যে সে বলে যে কোথা থেকে 14-15 জন ছেলে এসে পালপাড়ায় হরলাল মণ্ডলের গলিতে একটি ছেলেকে প্রচন্ড হারে মারধর করছে। তো তাকে প্রচন্ড মারধর করছে এবং আমরা না গেলে হয়তো মেরে ফেলতে পারে, এরকম ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখছি যে ওখানে রাহুল রায়চৌধুরী বলে একটি ছেলেকে সোম মণ্ডল এবং তার দলবল প্রচন্ড হারে মারধর করে নাক মুখ চোখ সব ফাটিয়ে দিয়েছে। ছেলেটি ভয়ে পাশে একটি বাড়িতে লুকিয়ে আছে। আমরা যাওয়ার পর দেখলাম ছেলেটিকে বের করে দেখলাম তার রক্ত ঝরছে। আমি সঙ্গে সঙ্গে আমার দুটো ছেলেকে দিয়ে হসপিটাল পাঠালাম তার চিকিৎসার জন্য, এবং আমার মনে হলো প্রশাসনকে জানানো দরকার। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করি এবং পুলিশ আসার ঠিক আগের মুহূর্তে তার সোম মণ্ডল এবং সোম মণ্ডলের স্ত্রী এবং তার ছেলে এসে মেয়েদের উপর চড়াও হয়। মেয়েদের সঙ্গে একটু ধস্তাধস্তিও হয়েছে। তো তারপরে রাহুল হসপিটাল থেকে এসে সে থানায় একটা সোম এবং তার স্ত্রীর নামে একটা কমপ্লেন করেছে, এবং মেয়েরাও গিয়েও তাদের এগেনস্টে কমপ্লেন করেছে। এই হচ্ছে ঘটনা।
হ্যাঁ, তাদের সোমকে এবং তার স্ত্রীকে নিয়ে যাই। কারণ সোমকে নিয়ে যাচ্ছিল, তার স্ত্রীকে রেখে দিচ্ছিল। আমি পুলিশকে রিকোয়েস্ট করলাম যে দেখুন এখানে ওনার স্ত্রী থাকলে একটা অশান্তি আরো বাড়বে, আপনারা একটু সঙ্গে করে নিয়ে যান। দিয়ে সোমের স্ত্রীকেও পুলিশ নিয়ে গেছে।